কি হয়েছে ভাবি? এই কি হয়েছে তোমার? তুহিন, তোর ভাইকে বাঁচাও, তোর ভাইকে কারেন্ট শক করেছে। আরে ভাবি তুমি গিয়ে বাঁচাও, আমাকে কেন বলছো? আমার সারাটা জীবন পড়ে আছে। ভাইয়াকে বাঁচাতে গিয়ে যদি আমাকে কারেন্ট শক করে তাহলে তো আমি মারা যাব। আমি আমার জীবন নষ্ট করতে চাই না, আমি কিছু করতে পারবো না। ভাবি পারলে তুমি গিয়ে তাকে বাঁচাও। তুহিন, তুমি এসব কথা কিভাবে বলছো? সে তো তোমার ভাই, আর তুমি তাকে না বাঁচিয়ে এসব কথা বলছো? আরে ভাবি তোমার তো স্বামী, যাও তুমি গিয়ে তাকে বাঁচাও, আমাকে কেন বলছো? ঠিক আছে, আমার স্বামীকে আমি বাঁচাবো। পুরি এই তুই আমাকে ধরবি না। এই, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। অপর্ণা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। এসব কেন বলছো তুমি? তুমি আমার স্বামী, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে বাঁচাবো। আর তুহিন, তুই আমাকে বাঁচালি না কেন? সে তো পরের মেয়ে, আমি মরে গেলেই বা তার কি? সে তো ওর একটা স্বামী পেত, কিন্তু তুই তো আর ভাই পাবি না। আরে আমি তো ব্যাস, আর কত বাহানা করবি তুই? জাহিদের দুধে তাহলে তুই বিষ মিশিয়েছিস। জাহিদ, দুধ খাস না। কি হয়েছে মা? তোকে দুধ খাওয়ার কথা কে বলেছে? তোমার বৌমা বললো দুধ খেতে। বাবা, ওই দুধে মনে হয় বিষ দেওয়া আছে। বিষ? কিন্তু মা, দুধে বিষ কে দেবে? কে আবার দেবে? তোর বউ দিয়েছে। তোর বউ তোকে মেরে ফেলতে চায়। আমি সব বুঝতে পেরেছি। তোর বউর কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, তাই তোকে সে আমার কারেন্ট লাগে নাই, সবই আমার আর আম্মার প্ল্যান ছিল। আরে এসব কি হচ্ছে? আমাকে একটু বুঝিয়ে বলো তো কি হচ্ছে? হ্যাঁ আমি সবই বলছি। সবকিছু তোমাকে দিয়েছে, আমাকে কিছু দেয় না কেন? আমিও তার ছেলে, সবকিছুর জন্য তোমার কাছে আমার হাত পাততে হয়। আমাকে আমার সম্পত্তি বুঝিয়ে দিলে কি হয়? মা যদি তোমাকে সবকিছু লিখে দেয়, মা মারা গেলে তুমি যদি আমাকে কিছু না দাও, আমি আম্মাকে কত করে বলেছি, আর ভাইয়া তোমাকেও তো কত করে বুঝিয়েছি। তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোর কোনো জায়গা নাই এখানে। তোকে আর বিশ্বাস নেই, যা বলছি। ভাইয়া কিসের ভাইয়া? এসব করার আগে তোর ভাবা উচিত ছিল। আর এটা মায়ের বাড়ি, মা যা বলবে তাই হবে। ওকে সন্দেহ করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে মা, কোনো সমস্যা নেই। আপনি আমার গুরুজন, আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি শুধু আমাকে দোয়া করে দেন।